যে মানুষটা মানে নিজে নিজে পরিশ্রম কইরা নিজের সফলতা অর্জন করে, যে মানুষটা নিজের যোগ্যতা দিয়া নিজের সফলতার দ্বারপ্রান্তে পৌঁছায়, তার সফলতা আপনি কাইরা নেওয়াটা এত সহজ মনে করেন? যে মানুষটা নিজে পরিশ্রম কইরা নিজে মেধা দিয়া নিজের পরিশ্রম দিয়া একটা পর্যায়ে এত বড় মাপের একটা মানুষ হয়েছে, এই মানুষটার কাছ থেকে আপনি এত সহজে আপনি তার সফলতা অর্জন করে মানে ছিনিয়ে নিয়ে যাবেন আপনি, মানে এত সহজে ভেবে নিলেন? আসলে কিছু কথা, যে যে কথাগুলো জানি আসলে কথাগুলোই বলি। তো কথা হয়েছে, আমি যেহেতু মানে সব মানুষের তো পছন্দের কোনো না কোনো স্টার থাকে, পছন্দের কোনো না কোনো মানুষ থাকে। তো আমি ছোটবেলা থেকে সাকিব খানের বড় একটা ফ্যান, সাকিব খানের মানে ভক্ত আমি। তো সেই সেই ছোটবেলা থেকে সাকিব খান সম্পর্কে স্ট্রাগল করতে করতে আমি যতটুকু জানছি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। সাকিবিয়ান হইয়া কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো, শুধু আপনারা একটু শুনে যাবেন। আপনারা নেগেটিভ পজিটিভ যাই হোক আপনারা একটু মানে কমেন্টে জানা যাবেন, সমস্যা নেই। কিন্তু আমি বলি আপনাদের, যেই টাইমে সাকিব খান সিনেমা নতুন মানে নতুন নতুন করতেছে, যেমন অনন্ত ভালোবাসা, দেন হচ্ছে মানে প্রথম অবস্থার যে মুভিগুলো ছিল, ভাবতে কষ্ট লাগে। অনন্ত ভালোবাসা ছবির মধ্যে ইরিন জামান, যে মৌসুমীর যে বোন ইরিন জামান, ইরিন জামান গেছিল হেলিকপ্টার দিয়া। আজকের মেগা স্টার, আজকের গ্লোবাল স্টার, আজকের সাকিব খান, দুই বাংলার ভাইজান, তার নেওয়া হয়েছিল পিক আপ ভ্যান দিয়া। পিক আপ গাড়ি চিনেন তো না? ট্রাকের মতো যে ছোট পিক আপ গাড়ি, যেটা দিয়া এফডিসির মালামাল টানতো, ওই গাড়ির কর্নারে বসায় নিয়ে লাস্টে পিছনে কর্নারে বসায় নিয়ে সাকিব খানকে নিয়ে গেছিল কক্সবাজারে শুটিং করার জন্য। আর ইনি যেমন গেছিল বিমান দিয়া, হেলিকপ্টার দিয়া। তো বাঙালি তেলের মাথায় সবসময় তেল দেয়, এটা চিরন্তন সত্যি কথা। সাকিব খানের মাথায় তেল ছিল না, তেল দেয় নাই। কিন্তু সাকিব খান কিন্তু পুড়তে 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 কয়লা হয়ে যায় না, খাঁটি সোনা হয়ে গেছে। আজকের অবস্থান, সাকিব খান কিন্তু একদিন আসে নাই। এই সাকিব খান রে অনেকভাবে আটকানোর চেষ্টা করা হয়েছে, অনেকভাবে। যেহেতু ছোটবেলা থেকে তার ছবি দেখা বড় হয়েছে, ছোটবেলা থেকে যেহেতু তার ভক্ত, এই সাকিব খান জীবনে এমন কোনো পরিশ্রম নাই যে করে নাই। উনি সকাল থেকে রাত মানে সারা রাতও কাজ করছে, শুটিং করছে, এমন সময় গেছে। আরে মিয়া, বিশ্বের মধ্যে এমন কোনো রেকর্ড আছে যে বিশ্বের মধ্যে একটা স্টারের ছবি, একটা সুপার স্টারের 7-8টা ছবি একটা ঈদের মধ্যে মুক্তি পায়, 7-8টা ছবি হিট করে, 7-8টা ছবি ব্যবসা সফল হয়? এরকম রেকর্ড আছে এই দুনিয়াতে? নজির আছে? নাই। ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অ্যান্ড অনলি সাকিব খানের ছবি। এমন সময় গেছে একটা ঈদের মধ্যে 6 থেকে 7টা ছবি রিলিজ পেয়েছে সাকিব খানের, একলা ছবি 7 থেকে 8টা, ওর ছবি 7-8টা সিনেমা হলে রিলিজ পেয়েছে, 7-8টা ছবি সুপার ডুপার হিট হয়েছে, 7-8টা ছবি ব্যবসা সফল হয়েছে। মুখের কথা? তার জনপ্রিয়তা আপনি নিবেন এত তাড়াতাড়ি? দেখ নাটক থেকে কইরা আইসা, আপনাদের জন্য শুভকামনা রইলো। আপনারা সাকিব খানের পর্যায়ে যাইবেন একটা সময়, কিন্তু সাকিব খান ফেলাই দিবেন এত সহজ? দুই বাংলার ভাইজান, একদিন আর 2 দিনে হয় নাই, ঠিক আছে? আমি সাকিবিয়ান, আমি গর্ব করি সাকিব খানের নিয়ে। আমার যে বন্ধু বান্ধব গুলা সাকিব খানের দিহা মানে হাসতো, মুখে লিপস্টিক দেয়, ঠোঁটে লিপস্টিক দেয়, মুখে মেকআপ করে, আরে কি সুন্দর বুড়ি, মানে এরকম করে মজা নেই তো। ওই বন্ধুগুলা সাকিব খানের ফ্যান বর্তমানে। কেন জানেন? শিকারি, প্রিয়তমা, নোলক, তুফান, আর কি বলবো, বলার কিছু নাই। ঈদে আসতেছে বরবাদ, বরবাদের পরে দেখা করেন। ট্রিট কি লাগে, কি খাওয়ান লাগে খাওয়াই দেবেন, সমস্যা নেই। বরবাদের জন্য শুভকামনা। ভাইজানের জনপ্রিয়তা তো তাড়াতাড়ি লয়ে যাইতে পারবেন না কেউ। তো ভাইজানের জন্য ভালোবাসা রইলো, সবাই ভাইজানের জন্য দোয়া রাখবেন। বরবাদ, ঈদ হোক বরবাদময়, বরবাদের পাশে সবাই থাকবেন। আর তাণ্ডব জানেন তো কার? রায়হান রাফি। ঈদুল আজহায় আসতেছে তাণ্ডব। তুফানে যেরকম তুফান উড়ে এলাইছিল, সুনামি উড়ে এলাইছিল, তাণ্ডব আইতাছে, তাণ্ডবে তাণ্ডবই করে রায়হান রাফি, মাস্টার মাইন্ড পরিচালক। দেখা হবে। বরবাদময় হোক সবার ঈদের, সবার ঈদ। সবাই ভালো থাকবেন, সবাই ভাইজানের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।